Molokko. Ah, ah, ah. Teka, 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 teka. ওই পাপ্পু খারা 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 কথা আছে খারা আইতাছি খারা 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 কি রে পাপ্পু বুঝলাম না তুই 6 মাস আগে বিদেশ গেলি 6 মাস না যাইতেই তুই আবার বাংলাদেশ ঘটনা কি বিদেশ যেয়ে কি করুম? বিদেশ থেকে টাকা আছে, অভাব আছে। 6 মাস থাকছি, 6 লাখ টাকার লগে 4 লাখ টাকা বোনাস দিয়ে দিছে আমারে। আমার যে কপিল তো সেই লেভেলের মানুষ, পুরা বিশ্বের ভিতরে আর এজেন্সি আছে। তারপরে বাংলাদেশের হইলে আমার দিয়ে দিছে দায়িত্ব। কস কি হ্যাঁ, টাকার কি অভাব আছে নি? কোনো টাকার অভাব নাই। বাংলাদেশে বয়ে থেকে কামান যায়। এত টাকা দিয়ে দিছে এত টাকা দিছে, পুরো বাংলাদেশের দায়িত্বই আমার এখন। 6 মাসে যেটা তুই সার্ভিস পাইলেও তুই কবি যে আয় হায় পাপ্পু এটা দিল্লিটা গিয়ে আমার চমক দেখা দিব আমি তোরে। কেমনি কি কমু ওয়েট কর সব পাবি। বিদেশি টাকা বুঝোস না কত গিলেস মারে আমারে, টাকাই আছে খালি। আচ্ছা আমি যদি ইনভেস্ট করি তাইলে আমিও পামু কত টাকা এবো কল্পনাই করতে পারি না। ঘরে আরামে থারামে খাবি, কস ঘরে কি ঘরে হুইয়া থাকবি, তাইলে খালি টাকা খালি গুনবি। হাই হাই তারা একটু Incoming voice call from +880-1709. হ্যালো, হ্যাঁ পাপ্পু, হ্যাঁ করতে সৌদিতে? ও আচ্ছা আচ্ছা, টাকা পাঠিয়েছেন? আচ্ছা আপনার বড় কত কাকে মেসেজ চেক করে হলে এই দেখ বেটা, নগদ দেখ 1 লাখ টাকা এসে দেখছো। আছেই তো তাহলে আমি কি তো বলে মিশা কথা কই? আমি তো চাই আমার দেশের মানুষের লেগে উপকার করতে লেগে, এটার লেগে তো বাংলাদেশে এজেন্সি লিয়েছি আমি। আমি বিদেশ যাবো না, তুই আমারে তোর লগে রাখ। বেশি না, তুই যে 5 লাখ টাকা ইনভেস্ট কর, তারপর দেখবি যে কত টাকা আইবো। আমি 10 লাখ করছি দেখছো, তখন টাকা আয় পড়ছে 5 লাখ, বেশি না। আমার কাছে তখন এত টাকা নাই। আচ্ছা ভাঙ্গা দিমুনি না চলবো? না, এই যে এটি চলে না। টাকা কামাইতে হলে টাকা ইনভেস্ট করতে হয়। ইনভেস্ট করবি আমার মতো, টাকার অভাব হইব না তোর। এই দেখছো তো, যে অক্ষণে তো দেখলি। আচ্ছা আমি এখন 2 লাখ দিমু মানে পরে আবার না রে ভাই, পরে না আবার রে দিমু। ভাই, দৌড় ভাই, যা তো ভাই, যা তো ভাই, যা যা। আচ্ছা 3 লাখ দিমু, যা 3 লাখ। তো ভাই, যা তো ভাই। 5 3 লাখ লাখ দিবি? একবারে তো পারুম না। এই যে আচ্ছা তুমি- আমারে কয়দিন টাইম দে, আমি তোরে কালকে 3 লাখ টাকা দিমু, আবার 1 সপ্তাহ পরে বাকি টাকা না রে দিয়ে ভাই, দিমু। যা তো ভাই, যা। না যা। না দে আমার লগে এরম করিস না। আচ্ছা তুই বন্ধু লাগোস, যা তোর 2 দিন সময় দিলাম, 3 লাখ টাকা কালকে লিয়াবি। আর কালকে ওর পরের দিন মনে কর যে ওই তোর ওই জমিটা আছে না, ওটা বেচে লাবি। হ্যাঁ বেচা টাকা দিয়ে যাবি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা যা, টাকা ম্যানেজ কর গা, যা। আমারে কিন্তু লগে রাখবি। হ্যাঁ আচ্ছা ঠিক আচ্ছা। আছে, আমি তাহলে টাকা আনতে হ্যাঁ যাই, হ্যাঁ, যা, হ্যাঁ? টাকা লিয়ে। এই তো একটা মুরগি পেয়েছি, এটাই তো আমার দরকার। ওরে আজকে দিমু, ওরে জবা করুম। জায়গা তো কিনলাম কিন্তু। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কি পাপ্পু, অবস্থা কেমন বড় আছো? ভাই? হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো তুমি এই পাপ্পু? তো আলহামদুলিল্লাহ। কি করে নেনে খাড়ায়? এই তো এই জায়গাটা লইলাম, এই যে পুষ্করিটার এই আশেপাশে যে জায়গাগুলো দেখতে আছো এগুলোও কিনতে আছি বাড়ি ঘরে, বুঝছো? এই পুষ্করিতে চিন্তা ভাবনা করছি মাছের চাষ করুম, মাছের খামার দেবো। কেমন কি কও, কেমন হইব? মাছের খামার দিবেন? মাছের খামারে কয় টাকা আইব? মাছের খাওয়াইবেন, তারপর আপনি কর্মচারীরে দিবেন, কয় টাকা খাইবেন? আপনি ভালো আপনি আমার লগে ব্যবসা করেন, টাকা ইনকামের কোনো সমস্যাই নাই। কত টাকা লাগবে আপনার? খালি ইনকাম আর ইনকাম। কি কমে মানুষ গ্রামে ব্যবসা বাণিজ্য করে, আমি এখন তো গ্রামে আছি, চিন্তা ভাবনা করলাম পুষ্করির মধ্যে আমার মাছের চাষ করুম, আশেপাশে একটা বাগান বাড়ি বানাবো, একটা চাষবাস করুম। এই নিয়ে তো আমার অনেক টাকা ইনভেস্ট হইব। তা তোমার লাগে যেন আমি থাকুম, তুমি আমার কিভাবে ইনভেস্ট করে দেবা বলো তো একটু শুনি। ভাই আপনি আমার বিশ্বাস করেন না, আমি কইয়াছিলাম সৌদিতে গেছিলাম না বিদেশে, 6 মাস আছিলাম। 6 মাসের ভিতরে 6 লাখ টাকা খালি আমি পাইছি। তারপরে 4 লাখ টাকা আবার বোনাসও দিছে। কে দিছে? আমার যে বস কপিল। আচ্ছা আচ্ছা কপিলে দিছে। ওর তো পুরা বিশ্বের ভিতরে এজেন্সি আছে। আর বর্তমানে আমি যে বাংলাদেশে এসেছি, এই ব্যবসার লেগে আমি এসেছি। বাংলাদেশের বর্তমানে আমি এজেন্সির মালিক, এখন একজন এজেন্সির কর্মকর্তা এখন আমি।
তা আপনি যদি ইনভেস্ট করেন, বেশি না, আপনি 10 লাখ ইনভেস্ট করেন, ঠিক আছে, এরপরে দেখবেন টাকাই আর টাকা। মানে কি কয় এটা? হ্যাঁ। 10 লাখ টাকা ইনভেস্ট করলে খালি টাকা এই টাকা? 10 লাখ টাকা খালি ইনভেস্ট করেন। কেমনে করতে হবে একটু বলো তো ভাই, আমি এটা এই ব্যাপারে একটু জানতে চাই, বা তোমার সাথে আমি শেয়ারে কাজ করতে চাই ভাই, আমার কি নেওয়া যাবে? নেওয়া যাইব, ঠিক আছে, কালকে সকাল 10টার মধ্যে আপনি 10 লাখ টাকা খালি লয়ে যাবেন, সম্পূর্ণ ডিটেলসে আপনারা আমি বুঝিয়ে দেবো। আর শর্টকাটে একটা জিনিস দেখবেন, এই যে আপনার এখানে আনার আগে এই যে আমার সৌদির থেকে ফোন দিছিল, এই দেখেন ফোন দিছে, রিসিভ কল মেসেজ দেখবেন, এই দেখেন নগদ 1 লাখ টাকা এত মাত্র টাকা? ঢুকছে। এত টাকা কার? তোমার? আমার। কি কও, টাকা ইনভেস্ট করলে এই লাভ অংশ পাওয়া যায়? এইটাই তো আমি কইলাম, আপনি বেশি না, 10টা লাখ টাকা আপনি লয়ে আইন কালকে সকালে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার টাকা মানে চিন্তাই করতে হবে না, ঘরে হুইয়া হুইয়া আপনি টাকা কামাইবেন। তাহলে ভাই আমি এই মুহূর্তে তোমার 10 লাখ টাকা দিতে পারবো না, জাস্ট আমি এখন তোমার 5 লাখ টাকা দেই, তুমি এই 5 লাখ টাকা আমার একটা পুঁজিতে কাজে লাগাও, লাগানোর পর তুমি এখান থেকে আমার একটা বেনিফিট দাও। আপনি বড় ভাই মানুষ, এটার লেগে আপনারা কইছে 10 লাখ, আপনারা দেখাইলাম কি মাত্র মেসেজটা, আচ্ছা আমি ভাই, 10 লাখ দিয়েছি। আচ্ছা 10 লাখ না, আমি আর বেশি দিতে পারুম, কিন্তু কথা এটা না, কথা হলো আমি তোমার সাথে নতুন বিজনেস করুম, জাস্ট এখন আমি 5 লাখ টাকা দেই, এটার কি লাভের অংশ কি একটা লাভ হয় সেটা তো আমার দেখতে হবে। এখন তুমি 5 লাখ নাও, আমি 5 লাখ দিয়ে যাই, আমি আজকে বিকালই তোমাকে 5 লাখ টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে, আপনি বিকাল বেলা, ঠিক আছে, 5 লাখ টাকা লয়েন, আর এই যে এই জমি জমি এইগুলো কোনো ফায়দা নাই, আপনি ভাই টাকাটা লয়েন, ঠিক আছে, যান ভাই যান। আচ্ছা আচ্ছা, আমি এখনই যেতে আছি, তোমার আমি বিকালের ভিতরে 5 লাখ টাকা দিতে হ্যাঁ হ্যাঁ, আছি, যান ঠিক আছে ভাই? যান যান আচ্ছা, যান আচ্ছা, যান, ঠিক আছে। জলদি আন জলদি আন, চার দোকানে আয় পড়েন। আচ্ছা আচ্ছা। বাপু বাপু, হ্যাঁ বন্ধু, কি হইছে শোন। বন্ধু? এই যে আমার কাছে তো অনেক ক্যাশ টাকা নাই, তুই একটু আমার লেগে উপকার করিস, সকালে যাইয়া এই যে আমি এনে 3 লাখ টাকা চেক দিয়ে দিলাম, তুই একটু কষ্ট করে ভাঙ্গায় লিস। ভাই গেলাম, বাকি টাকা আবার পরে দিতেছি তোরে। আচ্ছা ঠিক আছে, যা যা। এমন মুরগি পাইলে আর কিছু লাগে? 3 লাখ ক্যাশ চলবো। ও আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা বড় ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই, এই যে তোমার 5 লাখ টাকা আনছি, কইছিলাম না বিকালে দেবো, এই যে একটা টাইম মতন লয়ে আইছি ভাই, এখন তুমি আমার এই টাকাটা নিয়ে যাইবা, এই টাকাটা দিয়ে আমার ইনভেস্ট কইরা এলা আমার লাভের অংশ দেবা ভাই, আমি তোমার বিশ্বাস কইরা দিলাম, যাতে ভাই আমি যাতে এটা দিয়া যাতে কিছু করতে পারি ভাই, ঠিক আছে? কোনো টেনশনই করেন না, আপনি যান। আচ্ছা কয় তারিখ? আজকে হলো তোমার 14 তারিখ। এর পরের মাসের 14 তারিখে দেখবেন আপনার চমকটা কি আমি দিই। আচ্ছা ঠিক আছে ভাই? আচ্ছা, হ্যাঁ ভাই, ঠিক যান আছে, ভাই, ঠিক যান আছে ভাই, আল্লাহ ঠিক আছে। হাফেজ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে, এত টাকা যে দিলাম, টাকা তো আবার মাই যাইব না? আরে কি করছ দোস্ত, তুই দিছস আমিও তো দিছি, দুইজনে মিললা তো প্রায় 10 লাখ টাকার মতন হয়ে গেছে। তুই কত জন দিছস দোস্ত? 5 লাখ। আমিও দিছি 5 লাখ বন্ধু, অঞ্জন দিলাম, আর আমিও তো টেনশনে আছি। যাক দিছি তো দিছি, টেনশন কি আর, দেখ না কই আছে, খোঁজ খবর লইস। আরে বড় ভাইরা, আপনারা হেনে পড়ছেন, পুরো গ্রাম খুঁজা ফেলাইলাম আপনার করে। কে কি কি হইছে, কেন কি হয়েছে মানে আপনারা জানেন না? বুঝতেছো? আপনাকে মোবাইলে টাকা ঢুকে নিয়ে হনো, মোবাইল চেক করেন। না, ঠিকই তো বন্ধু, ওই বন্ধু আমার মোবাইলে তো 50,000 টাকা আইছে বন্ধু। এই যে আমারটাও তাইছে। হ্যাঁ কস কি বন্ধু? হ্যাঁ হ্যাঁ ভাই পাইছি তো। পাইছেন? হ্যাঁ আমি আমার কথা রাখতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি যাই। ঠিক আল্লাহ হাফেজ তাহলে বড় ভাই। আচ্ছা ভাই, আচ্ছা 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 ভাই, উপকার হইছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে ভাই। আরো বেশি টাকা দিলে তো আরো বেশি তো দোষ। আমাকে মনে হয় একটু বাড়ায় দিউন উচিত। তাহলে দোষ এই ব্যবসায়ী তো ভালো দোষ, কোনো কাম কাজ করন লাগে না, কিচ্ছু করন লাগে না, ঘরে বয়া বয়া টাকা পাইতে আছি। আমি হ্যাঁ। দিনকাল ঘুইরা যাইব দোষ সামনে, আমরা আমরা আরো আরো পয়সা দিমু। লমু দোষ। হ দোষ আরো দিমু, তুইও হ্যাঁ। দিবি আমিও দিব। হ্যাঁ। আচ্ছা দোষ চল, ঠিক তাহলে আছে, চল। টাকা ম্যানেজ করি গা। হ্যাঁ, ভালোই হয়েছে, ব্যবসাটা ভালোই জমছে। এরম হইলে কয়দিনের ভিতরে আমরা বড় লোক হয়ে যাবো। আরে দোষ চাই তো এটা, পয়সা কামানোর কোনো রাস্তা পাই নাই, যেহেতু বন্ধুর মাধ্যমে একটা রাস্তা পাইছি, আর কিছু টাকা ইনভেস্ট করার লাগলো করুন, কিন্তু এইভাবে টাকা কামাইতে পারলে তো আর কিছু লাগে না দোষ। আর তারা আরাম কি আছে, কথা বুঝছ না? ভালোই হয়েছে। হাই রে বড় ভাই রে, এখানে আমার একটা খুঁজছিল না, আপনি করে তো আমি খুঁজতেছি। কি অবস্থা আপনাকে ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছে, তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেন না আমার লেগে, অবশ্যই আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, কেন দোয়া করুন না? আপনার লেগে তো একটা, সমস্যা আপনার লেগে একটা চমৎকার অফার লিয়ে এসে। কি ব্যাপার? কি অফার? হ্যাঁ
বেশি না, দুজন মিলে 10 লাখ 20 লাখ লয়ের। আজকে ধরেন হলো 16 তারিখ, এই মাসের শেষ তারিখের ভিতরে 2 লাখ করে পাইবেন। সত্যি? তুমি হ্যাঁ ভাই, 10 লাখ দিলে 2 লাখ পাউন্ড দিব এই মাসে, তাও আবার হাফ মাসে। হ্যাঁ। আজ 16 তারিখ হলো লাস্ট ডেট, আজকে 15 তারিখ, 16 তারিখ আমার জমা দিতে দিব। আপনারা ব্যবস্থা করে কালকের মধ্যে যেমনি পারেন, পারলে রাত্রে বেলায় দিয়ে দিবেন আজকে। আজকে রাইতেই দিমু। হ্যাঁ দোস্ত, আমার আরো গ্রামের ভিতরে আরো কালেকশন আছে, ঠিক আছে? তাহলে তুমি দায়িত্ব দেখা করো, আমরা দুইজনে যেইভাবে পারি টাকা পয়সা ম্যানেজ করে রাখতেই তোমার দেওয়া দেবো না, ঠিক আছে? পাবো তো এই মাসের মধ্যেই তো পাবো। এই মাসের শেষে আপনি পাইবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা টাকা জোগাড় করে তোমার বাসায় দিয়াম। হ্যাঁ হ্যাঁ, বাসে দিয়ে দিন। গ্রামে আরো কয়েকজন টাকা পয়সা দিব তো, ঠিক আছে? অগর টাকাটি ম্যানেজ করি আমি, থাকেন তাহলে বড় ভাইরা। আচ্ছা, আচ্ছা। ভালো থাকেন ভাই, যাইতে হয় বলেন। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আল্লাহ হাফেজ তাহলে ভাই। ওই দোস্ত, পুরি আরো খাবি না বাইর যাবি? আরে বেটা, টাকা জোগাইতে হইব, খাওয়ানোর টাইম আছে নি, পরেও খাইতে পারবো। চল দোস্ত, বাইর চাই, হ্যাঁ। আগে যা টাকা ম্যানেজ করে ওরে টাকা দিই। হ হ হ, ঠিক চল আছে? চল। চল 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 চল। আচ্ছা, আমরা যে রাইতের কথা কইলাম, রাইতে জোগাড় করতে পারলাম না। সকাল সকালে যদি ওখানে না দেই, তাহলে তো আরো সমস্যা হয়ে যাবো গা। ভালো হয়েছে সকাল সকালে আয় পড়ছি। ডাক দে পাপ্পুরে। এই পাপ্পু, পাপ্পু আছে? এই কে? পাপ্পু? ও বাইরে নি, হ্যাঁ। কি অবস্থা? এই যে রাত্রে চেষ্টা করছিলাম, রাত্রে তাইতে পারি নাই। এই যে সকাল সকালে আইছি, এটার লেগা ব্যাংক খুলনের আগেই। এই যে এখানে 20 লাখ টাকা আছে। পুরো গোনা আছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনারা আমরা সময় যাই? মতো পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে সব টাকা দিয়া গেলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা যান যান যান, আল্লাহ হাফেজ। কি রে কইলো 15 দিনের মাথায় পায়ে যামু, 1 মাসের বেশি হয়ে গেল, অহনো কোনো খবর নাই টাকা পয়সার। বিষয়টা তো ভাল লাগতেছে না। বিল্লাল লেলিয়া যাইতো ওর বাসায়, দেখি কি করে। ওই বিল্লাল, আসত বিল্লাল, দোস্ত আসি। আয় আয় আয়। কি রে, কইতে নাইলে এই সকাল সকাল? আরে টাকা যে দিলাম, আচ্ছা, কইলো 15 দিনের মাথায় পায়ে যামু, 1 মাসের বেশি হয়ে গেল। চল তো ওরে যায় ধরি, নাকি টাকা লিয়া ভাগলো। তুই ঠিকই কইছস রে দোস্ত, এটা তো আমি মাথায় লইলাম না। আমি তো এরকম কোনো টেনশনই করলাম না। আসলে তো 1 মাস হয়ে গেল। তা চল, চল, তাড়াতাড়ি চল। চল দোস্ত, চল চল। আগে ওরে খুঁজে নিয়ে আসি কই আছে। চল দোস্ত, ওরে যা ধরতেইব দোস্ত। ভাই খুঁজতে আছি, যদি ওরে পাই মনে করো ধইরা বাইন্দা। শালাই মনে হয় একটা চিটার। কি করুম ভাই, হ্যাঁ কতগুলা টাকা নষ্ট। হ্যাঁ। ভাই, আপনার বাড়িতে যে লোকটা থাকতো সেই লোকটা কোথায়? ওই লোকটা তো চলে গেছে, ওই লোকটা তো আর এখানকার স্থানীয় না। আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, আজকে সকালে উনি চলে গেছে অন্য দেশের বাড়িতে। কি আপনার মেহমান ছিল না উনি? না না, এমনি আমি আশ্রয় দিয়েছিলাম। আচ্ছা, কই গেছে বলতে পারেন? না না, ওনার দেশের বাড়ি কোথায় সেটাও আমি জানি না। ভাই আমাকে তো অনেক ক্ষতি হয়ে গেছে ভাই। আয় হ্যাঁ ভাই, সব লস। কি হইলো ভাই, টাকা কই আমাগো? সব টাকা শেষ। আল্লাহ, শেষ, ধ্বংস হয়ে গেলাম।